নমস্কার বন্ধুরা, আপনারা সবাই হালুয়া তো সবাই বানান নিশ্চয়ই, সুজির হালুয়া। কিন্তু সেই হালুয়া রসিক হয় এটা কি আপনারা জানেন? চলুন আজকে বানাবো রসিক হালুয়া। কিন্তু আমি নাম দিয়েছি এর নাম রসিক হালুয়া। তো এটা কিভাবে বানাবো দেখুন, কি দারুণ দেখতে হয়েছে, দেখেই লোভনীয় লাগছে। বাড়িতে অনেক সময় মিষ্টির রস বেঁচে যায়, আমি এটা এইভাবেই করেছি। সেই রসগুলো ফেলে না দিয়ে, এমনিতে তো আমরা রস খেতে পছন্দ করি না খুব একটা আলাদা করে, মিষ্টির সঙ্গে যেটুকুনি পেটে যায়, তো সেই রসগুলো ফেলে না দিয়ে সেইগুলোকেই ব্যবহার করব এই রসিক হালুয়াতে। তার আগে যা ড্রাই ফ্রুট আমার কাছে ছিল, একটু কাজু, একটু আমন্ড, বাদাম একটু কুচি করে নিচ্ছি। আপনার কাছে যা যা আছে, আখরোট, পেস্তা সব রকম দিতে পারেন। বাদামগুলো কুচি করা হয়ে গেছে। দেখুন সেই রসটা, গোলাপ জামুন আনা হয়েছিল, সেই রসটা পুরোটাই বেঁচে গেছে, মানে অনেকটাই রস ছিল। আমি তারপরে ভাবলাম এটা ফেলে দেবো, ফেলে না দিয়ে এইভাবে এই হালুয়াটা বানাবো। একটুখানি জল দিলাম কারণ রসটা গাঢ় ছিল খুব, তো একটু জল দিলাম, দিয়ে ফোটাবো এটাকে। রসটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি এই যে কাজু বাদামগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার কটা কেশরের লাচ্ছা, যেগুলো কেশরের যে ধাগা হয়, সেই টুকরোগুলো কয়েকটা এর মধ্যে দিয়ে দেবো। দারুণ একটা সুন্দর সুগন্ধ আসে, আর কালারটাও খুব সুন্দর হয়। কটা এলাচ, ছোটো এলাচ ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। হালুয়াতে এলাচের গন্ধটাই যায় বেশি। বেশ কিছুটা দিলাম কারণ রস অনেকটা, একটু সুগন্ধ হতে গেলে অনেকটাই, বেশ 5-6টা এলাচ, ছোটো এলাচ ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম। এটা ফুটলে ওর গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার 1 কাপ ঘি নিয়ে, সেটা যেহেতু জমা ছিল সেটাকে একটু গলিয়ে নিলাম আগুনের তাতে। এবার একটা ফ্রাই প্যানের মতন প্যান নিয়ে তার মধ্যে 1 কাপ ঘি ঢেলে দিলাম। এটা ছিল দেশি ঘি, আপনি যে ঘি ব্যবহার করতে চান সেই ব্যবহার করতে পারেন। ঘিয়ের মধ্যে দিলাম 1 কাপ সুজি, ওই কাপ দিয়েই মেপেছি। 1 কাপ সুজি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, মানে যতটা ঘি ততটা সুজি দিলাম। ঘিটা একটু বেশি লাগবে, তবেই এটা টেস্টি হবে খেতে। তো রোজ রোজ তো বানানো হচ্ছে না, কখনো কখনো খাওয়া যেতেই পারে। এবার ঘিটাকে একটু সুন্দর করে ভেজে নেব ঘিয়ের মধ্যে, সরি, সুজিটাকে ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে নেব। ভাজার পরে দেখবেন একটু দানা দানা হয়ে আসবে, লাল যেন হয়ে না যায়, পুড়ে না যায়। একটু দানা দানা হয়ে যাওয়ার পরে আমি ঘরে ঘি বানানোর জন্য যে দুধের সর জমিয়ে রাখি, সে খুব গাঢ় দুধের সরটা ছিল। 2 চামচ ভরে 2 টেবিল স্পুন মতো দুধের সর এর মধ্যে দিয়ে দিলাম। এইটাই এর টেস্টটা বাড়িয়ে দেবে, ভীষণ সুন্দর হয় খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখুন বাড়িতে। দেখুন আর 1 চামচ আমি দুধের সর দিলাম। এর মধ্যে আর আলাদা করে দুধ পড়বে না, এই সরটাই এর স্বাদটা বাড়িয়ে দেবে। আর ঘি তো আছেই, ঘি, এলাচ এগুলো তো মিষ্টির জান। বাড়িতে গেস্ট এলে এটা বানিয়ে খাওয়ান, সবাই কিন্তু বাবা করবে। আর এই রসটা যেটা, সেটা কিন্তু সবটা দেব না,
কারণ অনেকটা রস আর গাঢ় রস তো অসম্ভব মিষ্টি হয়ে যাবে। তো ওপরে আমি যে ড্রাই ফ্রুটগুলো ওটা সরের মধ্যে দিয়ে ফুটিয়েছিলাম সেগুলো প্রথমেই আমি চামচে করে ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম। তারপরে যতটুকুনি আপনার আন্দাজ হবে যে এইটুকু মিষ্টি চাই এই হালুয়াটা বানানোর জন্য, ততটুকুই রস দেবেন। যদি দরকার হয় একটু টেস্ট করে নেবেন, মিষ্টিটা যেন একদম কিরকিরে না হয়ে যায়। একদম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে বানাতে হবে। বাড়িয়ে দিলে কি হবে, নিচ থেকে জ্বলে যাবে আর পুরো হালুয়াটার স্বাদটাই বিগড়ে যাবে। নিচ থেকে জ্বলে যাবে না, নিচ থেকে পুড়ে যাবে। আসলে হিন্দি বাংলা সব একাকার হয়ে যাচ্ছে আমার। ওর মধ্যে স্বরের মধ্যে স্বর না রসের মধ্যে যে কেসারের ধাগাগুলো উপরে দেখা যাচ্ছিল সেগুলো তুলে তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম কিছু কিশমিশ, কারণ বাদাম আগেই দিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে এটা হালুয়ার আকারে গাঢ় হতে থাকবে আর এটা হালুয়ার মতন দেখতে লাগবে। এটা তাড়াহুড়ো করলে একদমই এর স্বাদ বিগড়ে যাবে, সেজন্য একটু ধৈর্য নিয়ে ধরে সুন্দর করে আস্তে আস্তে বানাতে হবে। আর ছেড়ে চলে গেলেও হবে না, এটাকে বারবার নাড়তে হবে, কারণ তলাটা নিচটা লেগে যেতে পারে। আর একটুখানি লেগে গেলেই পুরো মিষ্টিটা খারাপ হয়ে যাবে। কেউ কি আগে এই ধরনের হালুয়া বানিয়েছেন? যদি বানিয়ে থেকে থাকেন তা আমাকে অবশ্যই জানাবেন। আরও কোনো নতুন ধরনের কিছু সুজির আইটেম জানা থাকলে মিষ্টি, আমাকে অবশ্যই জানাবেন। ফ্লেমটা অফ করে দিয়ে ওটাকে ঢেকে দিতে হবে যাতে একটু সেট হয়ে যায় আর সুজিটা আর একটু ফুলে যায়। ব্যাস, এটা রেডি। দেখতে কি দারুণ লাগছে দেখুন, একেবারে দোকানের মিষ্টির মতন লাগছে। দোকানের যে কোনো মানে সে মারোয়ারিরা যেরকম ঘি দিয়ে বানায় সেই ধরনের হালুয়া মনে হচ্ছে। দারুণ টেস্ট হয়, আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখুন, আমি বারবার বলছি। ভীষণ ভালো লাগবে খেতে। তো এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। নমস্কার।